আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমরা যে টপিক পড়বো সেটা হলো অ্যালভিওলাই। ওকে, অ্যালভিওলাই। অ্যালভিওলাই বা এটাকে বলা হয় এয়ার স্যাক। ওকে, অ্যালভিওলাই এটাকে আর কি বলা হয়? এটাকে বলা হয় এয়ার স্যাক। ওকে, দেখো অ্যালভিওলাই কোথায় আছে বা অ্যালভিওলাই জিনিসটা কি, বা আমি এই এয়ার স্যাক কেন বলছি এটাকে। দেখো, অ্যালভিওলাই হলো আমাদের লাংস। ওকে, আমাদের যে ওয়ান পেয়ার অফ লাংস আছে, এই লাংসের সব থেকে ইম্পর্টেন্ট আর সব থেকে স্মলেস্ট ইউনিট। ওকে, তাহলে অ্যালভিওলাইকে কি বলা হয়? অ্যালভিওলাইকে বলা হয় স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাংস। ওকে, দেখো লাংসকে যদি আমি কাটি তাহলে দেখবো, দেখো লাংসের দুদিকে ভেতরে দেখো ছোট ছোট এরকম অনেক এয়ার স্যাকস আছে। ওকে, দেখো ছোট ছোট এয়ার স্যাক লাইক স্ট্রাকচার, থলির মতো স্ট্রাকচার, এয়ার স্যাক। এগুলোকে আমরা কি বলছি? এগুলোকেই বলছি আমরা অ্যালভিওলাই। ওকে, এটাই হলো আমাদের স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ লাংস। কতগুলো আছে দেখো, ইন টু লাংস টোটাল 300 মিলিয়ন। ওকে, টোটাল 300 মিলিয়ন এয়ার স্যাকস আছে। দুটো লাংসে মিলিয়ে টোটাল 300 মিলিয়ন এই এয়ার স্যাক বা অ্যালভিওলাই আছে। ওকে, এবার সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এই অ্যালভিওলাই কিভাবে তৈরি হয় আর এর মেন কাজ কি, ফাংশন। হোয়াট ইজ ইটস ফাংশন? এর কাজ কি? দেখো দেখো ফার্স্ট যদি স্ট্রাকচার বলি, দেখো সবকটা অনেকটা থলির মতো স্ট্রাকচার। অ্যালভিওলাই এটা হলো একটা স্যাক লাইক স্ট্রাকচার। ওকে, স্যাক লাইক স্ট্রাকচার। ওকে, এর মাধ্যমে আমাদের অক্সিজেন আসে আর কার্বন ডাই অক্সাইড রিলিজ হয়। কোথায় রিলিজ হয়? আন্ডারলাইং ব্লাড ভেসেল। এর সাথে অনেক ব্লাড ভেসেল আছে, ব্লাড ভেসেলস। এই ব্লাড ভেসেলে অক্সিজেন এন্টার করবে, আর ব্লাড ভেসেলস থেকে কার্বন ডাই অক্সাইড অ্যালভিওলাই বেরিয়ে যাবে। ওকে, তার মানে এই যে অ্যালভিওলাই এরা কিরকম হবে? এরা হবে হাইলি ভাস্কুলার। ওকে, মানে দেখো এখানে অনেক বেশি ব্লাড সাপ্লাই আছে, ব্লাড ভেসেলস বা ব্লাড সাপ্লাই অনেক হাইলি ভাস্কুলার। ওকে, দেখো এর ওয়াল যেটা হয়, দেখো এখান থেকে কি হচ্ছে, অক্সিজেন আসছে আর কার্বন ডাই অক্সাইড এখান থেকে বেরিয়ে যাচ্ছে। মানে এখানে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের কি হচ্ছে, ট্রান্সফার। ওকে, ট্রান্সপোর্ট হচ্ছে। তার জন্য এই যে ওয়াল, অ্যালভিওলারের ওয়াল, এটা কি হয়, অনেক থিন হয়, পাতলা ওয়াল, থিন ওয়াল। যত থিন হবে তত ডিফিউশন ভালো হবে, অক্সিজেন ভালোভাবে ভেতরে আসবে, কার্বন ডাই অক্সাইড ভালোভাবে বেরোবে, তাই তো? তার জন্য ওয়াল কিরকম হয়, থিন। ওকে, আর কি হয়, ইরেগুলার ওয়াল। ওকে, থিন অ্যান্ড ইরেগুলার। ঠিক আছে, তাহলে আমরা কি কি দেখলাম? অ্যালভিওলাই হলো একটা স্যাক লাইক স্ট্রাকচার যেখানে থিন ওয়াল হয়, যার সাহায্যে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের ট্রান্সপোর্ট খুব ভালোভাবে হয়। আর এর ওয়াল কিরকম হয়, থিন অ্যান্ড ইরেগুলার, হাইলি ভাস্কুলার, মানে এখানে ব্লাড সাপ্লাই খুব ভালোভাবে থাকে। আর কতগুলো আছে? দুটো লাংসে টোটাল 30 মিলিয়ন। এটাই হলো মেন সাইট যেখান থেকে আমাদের অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের কি হয়, ডিফিউশন। ওকে, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের কি হবে, ডিফিউশন। ওকে, মানে আমি আমার নাকের মাধ্যমে বা নোজের মাধ্যমে যে অক্সিজেনটা ইনটেক করব, সেই অক্সিজেন আলটিমেটলি লাস্ট পয়েন্ট অ্যালভিওলাই আসবে। অ্যালভিওলাই থেকে কোথায় যাবে, ব্লাড ভেসেল। আর আমার বডিতে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, সেই কার্বন ডাই অক্সাইড কি হবে, এই ব্লাডের মাধ্যমে কোথায় আসবে, অ্যালভিওলাই আসবে। অ্যালভিওলাই হয়ে ঠিক আবার রিভার্স প্রসেসে লাংস থেকে বাই আওয়ার নস্ট্রিল বাইরে বেরিয়ে যাবে। ওকে, তাহলে এটা হলো টোটাল অ্যালভিওলাইয়ের ডিটেলস।